বারোবগের গোবরডাঙ্গা লোকালে ৯৬টি দরজায় ফুটে উঠল যাত্রীদের অভিনব প্রতিবাদের ছবি। লোকাল ট্রেনে ব্যস্ত সময়ে এভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন ট্রেন যাত্রীরা। জানা যায়, এই দিন শিয়ালদহ বনগাঁ শাখার গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে থাকা ১১:৩৭-এর গোবরডাঙ্গা লোকালে দেখানো হয় এই প্রতীকী প্রতিবাদ। গোবরডাঙ্গা এলাকার বিভিন্ন সংগঠনকে নিয়ে তৈরি সোশ্যাল মিডিয়ায় স্বপ্নের শহর গোবরডাঙ্গার তরফ থেকে এদিন এমন অভিনব প্রতিবাদের ভাবনা চিন্তা করা হয়েছিল। দেখা যায়, বারোবগের চলন্ত ট্রেনের প্রতিটি দরজায় পুরুষ ও মহিলারা উভয় প্ল্যাকার্ড হাতে, মুখে কালো মাস্ক পরে প্রতিবাদে সামিল হতে। প্ল্যাকার্ডে লেখা "পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়" সহ একাধিক স্লোগান। এদিন ট্রেন যাত্রীরাও এমন অভিনব প্রতিবাদ দেখে সমর্থন জানালেন প্রতিবাদীদের। এদিন গোবরডাঙ্গা স্টেশন থেকে এই ট্রেনে শিয়ালদহ পর্যন্ত চলে প্রতিবাদ। ফিরতি পথে এই একই প্রতিবাদ দেখানো হবে বলেও জানান তারা। আরজিকর কাণ্ডে নির্যাতিতা দোষীদের চিহ্নিত করে ফাঁসির সাজা শোনানোর আর্জি জানানো হয় লোকাল ট্রেনে। যাত্রীরাও এই নৃশংস হত্যার প্রতিবাদে মুখ খুললেন এই দিন। রাত হোক বা দিন, নানা সময় কর্মক্ষেত্রে মহিলাদের পৌঁছতে হয়, সেক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়েও যাত্রীরা তুললেন নানান প্রশ্ন। বহু ক্ষেত্রে দেখা যায়, ফাঁকা মহিলা কামরায় উঠে পড়েন অচেনা পুরুষেরা। আবার কর্মক্ষেত্রে যাওয়া মহিলাদের ক্ষেত্রে বাড়িতে থাকা পরিবার দুশ্চিন্তা করে নিরাপত্তা নিয়ে। এই বিষয়গুলি প্রশাসনের বিশেষ নজর দিয়ে সমস্যা সমাধান চেষ্টা উচিত বলেও মনে করলেন রেল যাত্রীরা। তবে এই দিনে লোকাল ট্রেনের প্রতিটি গেটে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এই দীর্ঘ পথযাত্রার মধ্যে দিয়ে প্রতিবাদ যেন রেল যাত্রীদের নিরাপত্তার দাবি তুলে ধরল। আরজিকরের বিষয়ে আমরা এই বিচারে বেরিয়েছি, তিলোত্তম বিচার। প্রতিটা শহরে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে এই বিচারটি হচ্ছে। আমরা গোবরডাঙ্গা থেকে ঠিক করেছি ১১:৩৭-এর গোবরডাঙ্গা লোকাল। এইখান থেকে আমরা শিয়ালদা পর্যন্ত ট্রেনে করে প্রতিটা গেটে লেডিস কম্পার্টমেন্টে মেয়েরা, জেনারেলে ছেলেরা, সবাই মিলে আমরা এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যানার নিয়ে আমরা বিচারে যাচ্ছি। আবার চলে আসা হবে, সবাই রাস্তায় বেরোচ্ছে, এলাকায় বেরোচ্ছে। আমরা একটা অন্যরকম সিদ্ধান্ত নিয়েছি যে ট্রেনেই আমাদের বিচারটা হবে। আমি চাই ওই ধর্ষকদের শাস্তি হোক, কারণ প্রত্যেকটা মা বাবা তার মেয়েদের নিয়ে ভীষণ চিন্তা করে। রাত্রে বাড়ি ফেরে, আমি একজন স্কুল স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ি। তো আমিও তো রাত্রির করে বাড়ি ফিরি পড়ে, মা বাবা তো অবশ্যই চিন্তা হয়। তো এটা নিয়ে তো অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। এই প্রতিবাদে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন বিফলে না যায়। এটা যারা করেছে এই অপরাধ, তাদের জন্য অবশ্যই ফাঁসি হয়, আমি এটাই চাই। এই বাংলায় যে বিচ্ছিরি ঘটনা, ভিন্নতর ঘটনা একটা ঘটে গেছে, সেটা সম্পর্কে সবাই অবগত আছে। কিন্তু আরো বেশি করে মানুষের মনের মধ্যে, মানুষের একদম মস্তিষ্কে ঢোকানোর জন্য আমরা আজকে এই রাস্তায় নেমেছি। স্বপ্নের শহর গোবরডাঙ্গার পক্ষ থেকে আমাদের এই গোবরডাঙ্গা লোকাল ১১:৩৭-এ ছেড়েছে এবং এই গোবরডাঙ্গা লোকালের ৯৬টা গেটে আমরা প্রায় ১০০ জন মানুষ আজকে আমাদের এই প্রতিবাদ, আমাদের এই প্রতিরোধ, এই ব্যানার, মুখে মাস্ক নিয়ে আমরা উঠেছি মানুষের মধ্যে আরো বেশি করে সাড়া জাগানোর জন্য, আরো বেশি করে প্রতিবাদের ভাষা তৈরি করার জন্য। দেখুন, মেয়েটা যেহেতু ডাক্তার ছিল, মেয়েটা অপরাধ যে ছিল তা তো না, নিরাপদ ছিল। কিন্তু আমি চাইছি যাতে মেয়েটা জাস্টিস পায়। ঠিক আছে, আমরাও মেয়ে, আমরাও চাইবো যে মেয়েটা সমাধান হোক। যারা দোষী তারা যাতে শাস্তি পায়, আমরা এটাই চাইবো। কারণ আমার থেকে আরও বেশি কিছু প্রতিবাদ, যতক্ষণ শাস্তি না পাচ্ছে আমরা চাই প্রত্যেকটা মেয়ে কখনো শান্তি পাবো না। কারণ আমরা সেফলিভাবে সব রকম ডিউটি করতে চাই, নাইট হোক, ডে হোক, মর্নিং হোক, ইভিনিং হোক, অল টাইম প্রত্যেকটা মেয়ে যাতে সিকিউর ফিল করে ডিউটি করতে পারে, আমরা সেটা চাই। এর থেকে আরও বেশি কঠোর প্রতিবাদ হওয়া উচিত।